চকবাজারে অবস্থিত এই জায়গাটিতে মুঘল আমল থেকে ইফতার বিক্রি হয়ে আসছে। এইখানে পাওয়া যায় নানান ধরনের খাবার। এই খাবারের আইটেমগুলো মুঘল আমলের হলেও এটার মধ্যে স্বাদের তারতম্য রয়েছে অনেকটা। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে মানুষ কিভাবে কেনাকাটা করে, দোকানদাররা কিভাবে ইফতার বিক্রি করে এবং এখানে কিরকম খাবার পাওয়া যায় আর খাবারগুলো ভালো কিনা। বাসা থেকে বের হয়ে পড়লাম, এখন যাব হচ্ছে জুম্মার নামাজ পড়তে। জুম্মার নামাজ পড়ে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে রওনা দিয়ে দেবো চকবাজারের উদ্দেশ্যে। অবশেষে নামাজ পড়ে বের হয়ে পড়লাম মসজিদ থেকে। এখন যাব একটা রিক্সা নিতে, এটা হচ্ছে মসজিদের সামনের দিক। সব মানুষ কিন্তু নামাজ পড়ে বের হয়ে গিয়েছে। গাইস, আমি একটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিলাম চকবাজারের উদ্দেশ্যে। আজকে যেহেতু শুক্রবার, অনেক ভিড় হতে পারে, বাট আজকে রাস্তাতে কিন্তু তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। আমি যেখানে নামাজ পড়েছিলাম এই নামাজটা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, বাট স্টিল নাও দেখুন এখানে মানুষ নামাজ পড়ছে। অবশেষে আমি চলে আসলাম চক বাজারে, সেই ঐতিহ্যবাহী ইফতার বাজারে। আমি এখন এটার ভেতরে প্রবেশ করব এবং এখানে কি কি খাবার রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুরুটা করি এইখান থেকেই। আপনারা এই লোকটাকে সবাই চেনেন, সে নাকি খাসি বিক্রি করে। এই খাসির প্রত্যেকটার মূল্য হচ্ছে 800 টাকা। সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিমা পরোটা পছন্দ করে না। আর সাথেই রয়েছে শিক কাবাব। শিক কাবাব দিয়ে কিমা পরোটা খেলে পুরাই জমে যায়। আর এই দিকটাতে রয়েছে হচ্ছে সুতি কাবাব। এই চকবাজারে যত মানুষ এসে থাকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে পুরান ঢাকার। আর পুরান ঢাকার মানুষরা জানেনই তো কতটা ভোজন রসিক হয়। বিক্রেতারা ক্রেতাদেরকে ঠিক এভাবেই ডাকে, আর ক্রেতাদের পছন্দ হলেই তারা কিন্তু যায় এগুলো কিনতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের খাবার কিন্তু রয়েছে। তারপর এই পাশটাতে রয়েছে হচ্ছে জিলাপি। জিলাপি না হলেই তো ইফতারে চলেই না। মানুষ কিন্তু এখানে এসে অনেকটা দেখে শুনে জিনিস কেনে। সেই জোহর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিন্তু এখানে ইফতার বেচা কিনা চলে, আর দোকানদাররা সব এখানে ইফতার করে। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি স্থাপন করেছিলেন তৎকালীন মুঘল সম্রাটরা। এই মসজিদকে কেন্দ্র করে এখানে কয়েকটা দোকান বসতো ইফতারের। তারপর এটা ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা আজকের এই পর্যায়ে এসেছে। এই ঢাকা শহরে মুঘল সম্রাটরা অনেক কিছু প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ। তারা মসজিদকে বেশি গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে অনেক পুরানো মসজিদ রয়েছে। আজকে কিন্তু এই বাজারে প্রচুর ভিড় হবে, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আপনারা জানেনই শুক্রবারে যে কোনো জায়গার মধ্যে ভিড় হয়ে থাকে, সেটা মার্কেট হোক অন্যান্য জায়গায় হোক। এই জিনিসটাকে বলা হয়ে থাকে মাঠা। সারাদিন রোজা রাখার পর এই জিনিসটা অনেকটা ক্লান্তি দূর করে। এটি পুরান ঢাকার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় খাবার। আবার চলে আসলাম সেই ভাইরাল লোকের কাছে। তার চারপাশে কিন্তু অনেক মানুষ থাকে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। সে দেখুন বলছে, ভাই একটু জায়গা দেন, আমার কাস্টমারদেরকে আসার সুযোগ করে দেন। এই দিকটাতে রয়েছে হচ্ছে শর্মা, তারপর রয়েছে বার্গার। আর ওই জিনিসটা কি এটা আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা,
তাহলে লক্ষ্য বহুদূর। আমি চেষ্টা করি আপনাদেরকে নানান জায়গার সাথে পরিচয় করিয়ে দিতে, জানি না কতটুকু পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, আর অবশ্যই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।